নমস্কার, আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যখন গোটা উত্তরপ্রদেশের জঞ্জাল সাফ করে দিয়ে এখন উত্তরপ্রদেশকে শিল্পমুখী একটা উত্তরপ্রদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি জাপান সফরে গেছেন এবং সেই জাপান সফরে গিয়ে তার যে প্রথম দিনে তিনি চমৎকার করলেন। প্রথম দিনেই জাপানের সমস্ত নামী বহুজাতিক সংস্থা তাদের সঙ্গে 11,000 কোটি টাকার মৌ স্বাক্ষর করলেন জাপানের টোকিওতে বসে। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন স্পেনে গিয়ে লেফট রাইট করে রাস্তায় দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি সাজিয়ে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করে, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি জঞ্জাল সাফ করে এখন উত্তরপ্রদেশ হচ্ছে বিনিয়োগের জন্য সবথেকে বড় জায়গা, সবথেকে সুরক্ষিত জায়গা, এই বার্তা যখন শিল্পপতিদের দিতে চাইছেন, তখন পশ্চিম বাংলাতে ওই জঞ্জাল যে জঞ্জাল উত্তরপ্রদেশ থেকে সাফ করা হয়েছে সেই জঞ্জালকে পশ্চিম বাংলায় রক্ষা করার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে থেকে ধর্নায় বসছেন কলকাতায়। এটাই পশ্চিমবাংলার দুর্ভাগ্য, এটাই পশ্চিমবাংলার আগামী প্রজন্মের কাছে হতাশার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন আগামী প্রজন্মকে শুধুমাত্র উত্তরপ্রদেশকে সাফ করলে হবে না, জঞ্জাল সাফ করলে হবে না, সেই পরিষ্কার জমিতে আপনাকে কর্মসংস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে, যে কাজটা যোগী আদিত্যনাথ করছেন। তিনি কি করলেন? তিনি যে বহুজাতিক সংস্থার সঙ্গে 11,000 কোটি টাকার মৌ স্বাক্ষর করেছেন, কোন কোন ক্ষেত্রে করেছেন? কৃষি সরঞ্জাম, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, এই সমস্ত ক্ষেত্রে জাপানি প্রযুক্তি উত্তরপ্রদেশে আসতে চলেছে। আমরা দেখছি, এক এক করে দেখব কোন কোন ক্ষেত্রগুলো, কারা কারা কাদের কাদের সঙ্গে চুক্তি সই করলেন। কুবোতা কর্পোরেশন, মিন্ডা কর্পোরেশন, নাগাসে অ্যান্ড কোং, এই প্রথম সারির শিল্প সংস্থা যারা কৃষি যন্ত্রপাতি, জল পরিবেশ পরিকাঠামো, অটোমোবাইল, ইলেকট্রনিক্স শিল্পের বিপুল বিনিয়োগ করতে চাইছে উত্তরপ্রদেশে, তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলো। দ্বিতীয় কি, লগ্নি তালিকায় যেটা নজর কেড়েছে, 1890 সালের প্রতিষ্ঠিত বিশ্বখ্যাত সংস্থা কুবোতা কর্পোরেশন, ওসাকা ভিত্তিক এই সংস্থা কি করে? ট্রাক্টর তৈরি করে, হারভেস্টার এবং নির্মাণ কাজের যন্ত্রপাতিতে এরা হচ্ছে বিশ্ব সেরা। এই সমস্ত ক্ষেত্রে কৃষিতে, অর্থাৎ এক কথায় কৃষিতে উন্নত প্রযুক্তি নিয়ে আসার জন্য এই কুবোতা কর্পোরেশনের সঙ্গে তিনি চুক্তি সই করলেন। এরপরে কি দেখলাম? তৃতীয় কি দেখলাম? জাপানি অ্যাভিয়েশন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি জেএই, তার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অটোমোটিভ অ্যারোস্পেস সেক্টরে উন্নত কানেক্টর ও ইলেকট্রনিক ইন্টারফেস তৈরির প্রস্তাব দিয়েছে এরা। ফোর্থ কি দেখছি? জাপানি সংস্থা সেইকো অ্যাডভান্স, এরা ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টিং ও গ্রাফিক্সের কাজের জন্য কারখানা তৈরি করতে চলেছে উত্তরপ্রদেশে, বিপুল কর্মসংস্থান হবে। আর ও অ্যান্ড গ্রুপ, পর্যটন আবাসন শিল্প। তাহলে আমরা এক এক করে দেখলাম, পর্যটন আবাসন শিল্প, গ্রাফিক্সের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টিং এর ক্ষেত্রে, তারপরে অ্যারোস্পেস, অটোমোটিভ এই সেক্টরে, কানেক্টর, ইলেকট্রনিক্স ইন্টারফেস তৈরি এই সেক্টরে বিপুল লগ্নি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কৃষিতে উন্নত প্রযুক্তি তার আনার ব্যবস্থা করছে। এই সমস্ত ক্ষেত্রে, অটোমোবাইল ক্ষেত্রে, ইলেকট্রনিক্স শিল্পে সেরা সেরা, বিশ্বের সেরা সেরা প্রযুক্তিকে উত্তরপ্রদেশে আনার চেষ্টা যখন উত্তরপ্রদেশের সরকার করছে এবং সেই চেষ্টায় তারা যখন সফল হচ্ছে, তখন আমাদের রাজ্য পশ্চিমবাংলার ছবিটা হচ্ছে বেকার যুবকদের হাতে 1,500 টাকা ভাতা দিয়ে বলছে, তোমার কর্মসংস্থানের ক্ষেত্রে আমি কোনো কিছু করতে পারবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, এই রাজ্যের শিল্পায়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু করার ক্ষমতা নেই। বছর বছর বিজিবিএস এর নামে একটা সার্কাস তৈরি করা হয়। এই সার্কাস আসে শীতকালে, যেমন আমাদের রাজ্যে সার্কাস আসতো আগে, অনেক আগে আমরা দেখতাম হাওড়া ময়দান, পাক সার্কাসে রাশিয়ান সার্কাস, বেঙ্গল সার্কাস, এই সমস্ত সার্কাস আসতো। ঠিক তেমনি পশ্চিমবাংলাতেও মমতা ব্যানার্জি বছর বছর একটা করে সার্কাস করে, সেই সার্কাসের নাম হচ্ছে বিজিবিএস। রাজ্যের শিল্পপতিগুলো আসে, খায় দায়, প্রতিশ্রুতি দেয়, বাড়ি চলে যায় প্রত্যেক বছরই। আর মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন তার সেই যোগ্যতাও নেই পশ্চিমবাংলার শিল্পায়নের ক্ষেত্রে
পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। মমতা ব্যানার্জি ধ্বংসের কারিগর। গোলমাল ধ্বংস করা, গিয়ে গোলমাল পাকিয়ে দেওয়া, হই হল্লা করা, সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া, ইডির হাত থেকে ফাইল ছিনতাই করা, এটাতেই উনি যোগ্যতা প্রমাণ করেছেন নিজের। কিন্তু গঠনমূলক কোনো কাজে, যে কাজ আগামী 10 বছর পর, যে কাজের প্রস্তুতি তিনি সুক্ষেত্র প্রস্তুত করে গেলে আগামী 10 বছর পর এই রাজ্যের যে নতুন প্রজন্ম তার সুফল ভোগ করবে, এই ধরনের কোনো কাজ করার মতো তার মানসিকতাও নেই, যোগ্যতাও নেই, সেই রকম দূরদর্শিতাও নেই। তাই আজকে উত্তরপ্রদেশ যে কাজ করে দেখালো, যোগী আদিত্যনাথ তিনি জাপান সফরে গিয়ে তার প্রথম এই বিদেশ সফরে গিয়ে তিনি যে বাজিমাত করে দেখালেন, পশ্চিম বাংলা কবে পারবে? উত্তরপ্রদেশের সামনের বছর নির্বাচন 2027-এ, আর সেই সামনের বছর নির্বাচনের প্রাক্কালে উত্তরপ্রদেশের সরকার তাদের রাজ্যের বেকার যুবকদের জন্য কলকারখানা নিয়ে যাচ্ছে, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যের বেকার যুবকদের জন্য 1,500 টাকার ভাতা দিয়ে সেটাকে প্রচার করছে, ঘটা করে প্রচার করা হচ্ছে যে দেখো আমি বেকারদের জন্য কত কাজ করেছি। দুটো সরকারের দৃষ্টিভঙ্গির এই তফাৎ। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বাংলার বেকার যুবক সমাজকে এটা ভাবতে হবে যে এই যে পথে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবাংলাকে নিয়ে গেছে, সেই পথে পশ্চিমবাংলার আগামী ভবিষ্যৎ সুরক্ষিত কিনা সেটাকে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে বাংলার মানুষকে রায় দিতে হবে। আমাদের সেদিকেই নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। নিউজ নয়া ভারতের এই পিভিসি কার্ডে গীতা উপনিষদ সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।